প্রায় ১,৫০০, কারো কারো মতে ২,০০০ সারা বাংলাদেশ থেকে কিশোর তরুণদের জীবন কেড়ে নিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ছাত্র আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, গুলি করো। শেখ হাসিনা নির্দ্বিধায় গুলি করে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে। মুগ্ধ পানি দিয়ে বেড়াচ্ছিল গুলিতে আক্রান্ত কাতর তার সহপাঠীদের জন্য, তাকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। ফাইয়াজকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। বিদায় করা হয়েছে জাহিদুজ্জামান তানভীরকে। তো আমার কথা হলো যে এইরকম ১৪০০, ১৫০০ কিংবা ২,০০০ যারা শিশু কিশোরের রক্ত পান করেছে, তাদের রক্ত দিয়ে হাত রঞ্জিত করেছে, পা রঞ্জিত করেছে, তাদের বিচার ছাড়াই আপনি কি করে বিভিন্ন সংস্কার করবেন? শেখ হাসিনার দোসররা তো এখনো রয়েছে। ওই এসপি ডিসি দিয়ে আপনি সংস্কার বাস্তবায়ন করবেন? আপনি সেই বিচারপতিদের দিয়ে আপনি সংস্কার বাস্তবায়ন করবেন? আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এরা তো অধিকাংশই এখনো শেখ হাসিনাকে যারা রক্ষা করতে গিয়ে মানুষকে মানুষ মনে করেনি, লাশের পাহাড়, লাশের মিছিল যারা তৈরি করেছে, সেই ব্যক্তিরাই তো রয়েছে এখন নানাভাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি দেশ বিদেশ থেকে অনেক সম্মান অর্জন করেছেন, এদেশের মানুষ যাকে আস্থা রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে, নিঃসন্দেহে তিনি একজন গুণী মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যে সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এটাই তো বড় প্রশ্ন। আর যারা তানভীরের হত্যাকারী, ফৈয়াজের হত্যাকারী, আবু সাঈদের হত্যাকারী, মুগ্ধর হত্যাকারী, তাদের বিচার ছাড়া কোনো সংস্কার কি বাস্তবায়ন হতে পারে? এটা তো হতে পারে না। তো সেই বিচারের কি হলো? এখনো তো অবলীলায় তারা ভিতরে ভিতরে নানাভাবে অবস্থান করছেন, কারণ লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিগত ১৫, ১৬, ১৭ বছরে উপার্জন করেছেন। তার তথ্য, এটা আমার রাজনৈতিক ভাষার কথা নয়, একেবারে অথেন্টিক প্রমাণ সাপেক্ষ। কত লক্ষ কোটি টাকা ঋণ পেয়েছেন, কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই টাকা তো সব পাচার হয়নি, এখনো তো কিছু কিছু আছে, এবং যারা ঘাপটি মেরে আছে তাদের কাছেই আছে। তারা মাঝে মাঝেই নিজেদের মাথা বিষাক্ত সাপের মতো ফনা তোলার চেষ্টা করছে, এবং বিভিন্ন জায়গায় তারা সবল মারার চেষ্টা করছে।